হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই চ্যানেলের সকলকে স্বাগত জানাচ্ছি। বৈদিক শাস্ত্রে বিশেষ করে শ্রীমদ্ ভাগবত অমল পুরাণে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বর্তমান কলিযুগের বিবরণ দেওয়া রয়েছে। এই কলিযুগে কিভাবে মানুষ ভগবানকে সহজে জানতে পারবে, সেই উপায়, সেই আরাধনার পদ্ধতি, কি মন্ত্র জপ করবেন, কারা ভগবানকে এই কলিযুগে সহজেই দর্শন করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, তার বিবরণ বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এবং কলিযুগের এত ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও কলিযুগের বিশেষ মহান মহান কিছু গুণাবলীর কথাও ভাগবতে উল্লেখ রয়েছে। তার সঙ্গে রয়েছে কলিযুগে ভগবানের কোন রূপের আরাধনা করতে হবে, এই বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে। তাই আপনাদের অনুরোধ, আমরা যদি খুব সহজে ভগবানকে জানতে চাই এবং এই কলিযুগের এত ধরনের প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও, প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও যদি সত্যিই আমরা ভগবানকে জানতে চাই, তার উপায় আজকে অবশ্যই আপনারা সংক্ষিপ্তভাবে জেনে নেবেন এবং কি কি বিশেষ সুবিধা রয়েছে কলিযুগের, সেই সুবিধার সদ্ব্যবহার কীভাবে আমরা করব, কিভাবে আমরা ভগবানের কোন রূপের আরাধনা করব, বিস্তারিতভাবে আমি বলবো। তাই সকলকে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি আপনি ভালো করে শুনবেন। আমি শাস্ত্র থেকে, ভাগবত থেকে বর্ণনা করব, বিভিন্ন শাস্ত্র থেকে বর্ণনা করব। আর যারা এই চ্যানেলে নতুন, তাদেরকে বিশেষ অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মনের যত প্রশ্ন, এই সমস্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া থাকে। তাই যখন সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করে প্রেস টু অল করে দিলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নতুন ভিডিও পাওয়ার যে নোটিফিকেশন আপনি পাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। আপনার প্রিয়জনকে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন, তাহলে তারাও উপকৃত হবেন। তাই শাস্ত্রে বর্ণনা করা রয়েছে ভাগবতে যে অন্য অন্য যুগের তুলনায় এই কলিযুগের মানুষেরা সবচাইতে অধপতিত। কলিযুগ হচ্ছে কলহের যুগ। এই যুগের মানুষেরা মন্দ ভাগ্য এবং তাদের শরীর রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত, তাদের মন অত্যন্ত চঞ্চল, বিভিন্ন প্রকার প্রতিকূল পরিবেশ রয়েছে, তাদের আয়ু কম, স্মরণশক্তি কম। তাই এই কলিযুগের মানুষেরা, তাদেরকে শাস্ত্রে বলা হয়েছে কলহপ্রিয়, মন্দভাগ্য। তাই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধেই সেটা ঋষিরা বর্ণনা করলেন যে প্রায়ণ অল্প আয়ুষী সভ্য কলৌ অস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা, এবং বিভিন্ন প্রকার উপদ্রবের দ্বারা তারা জর্জরিত। তাই কলিযুগে ভগবানকে জানার জন্য ঋষিদের ইচ্ছা হয়েছিল। তাই ভগবান যখন এই কলিযুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ উনি অপ্রকট হয়ে ওনার নিত্যধামে
চলে গিয়েছিলেন। তারপরে কলিযুগের সূচনা হয়েছে। এর ফলে নৈমিষারণ্যে ঋষিরা সহস্র বর্ষব্যাপী তারা একটি যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন এবং সেই যজ্ঞ অনুষ্ঠান করে যজ্ঞের ধোঁয়ায় তাদের সমস্ত শরীর কৃষ্ণবর্ণ কালো হয়ে গিয়েছিল। এত ক্লেশ তারা পাচ্ছিলেন, তাই সেখানে মহান ভগবত ভক্ত শুকদেব গোস্বামীর মহান শিষ্য সুত গোস্বামী যখন এলেন, তখন শৌনক ঋষি তাকে 6টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেলেন, ধর্ম কার শরণাগত হলো? তার উত্তরে সুত গোস্বামী বললেন যে কৃষ্ণর স্বধাম উপগতে ধর্মজ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। 23 শ্লোকে সুত গোস্বামী বর্ণনা করলেন, কৃষ্ণ যখন তার স্বধামে উনি চলে গেলেন, কৃষ্ণ স্বধাম উপগতে ধর্মজ্ঞান আদিবি সহ, তখন ভগবান ধর্ম এবং তত্ত্বজ্ঞান সহ কলৌ নষ্টা দৃশামেশ, এই কলিযুগের মানুষের এরকম কলৌ নষ্ট প্রায় এই কলিযুগের মানুষের সৌভাগ্য দান করার জন্য, কলিযুগের অজ্ঞানতম অন্ধকার থেকে মানুষকে উদ্ধার করার জন্য, দিব্যজ্ঞানের আলো প্রদান করার জন্য পুরাণ অর্ক অধুনা উদিত। এই ভাগবত রূপ পুরাণ, ভাগবত পুরাণ সূর্যের মতো উদিত হয়েছে। তাই কলিযুগে যদি আমরা ভগবানকে জানতে চাই এবং ভগবানের ধামে ফিরে যেতে চাই, তাহলে আমরা 4টে জিনিসের আশ্রয় করতে হবে। আমাদের ভালো করে মনে রাখবেন, 4টি জিনিসের আশ্রয় গ্রহণ করতে হবে। আর ভগবান এই কলিযুগে 4 রূপে উনি রয়েছেন। এই 4টি যে কোনো একটির উপাসনা করলেই আমরা সহজেই ভগবানকে লাভ করতে পারবো, খুব সহজ। তার দৃষ্টান্ত হচ্ছে মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত তিনি ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়ে তিনি যখন তার রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি গঙ্গা তটে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন, তখন সেখানে অনেক মহান মহান ঋষিরা এসেছিলেন, দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি। সকলের কাছে তিনি অনুরোধ করেছিলেন যে মৃত্যু পথযাত্রী মানুষের কি করা কর্তব্য, আমার কি করা কর্তব্য। তখন এরকম প্রশ্ন যখন করলেন মহারাজ পরীক্ষিত, তখন বিভিন্ন ব্যক্তি মহারাজ পরীক্ষিতকে বিভিন্ন প্রকার উপদেশ দিতে শুরু করলেন, কিন্তু কোনো উপদেশ মহারাজ পরীক্ষিতের মনোপুত হয়নি। তখন ভগবান প্রদত্ত এক মহান ভক্ত শুকদেব গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন। তখন রাজা পরীক্ষিত শুকদেব গোস্বামীকে বিনম্রভাবে বললেন যে এখন মৃত্যুর মাত্র 7 দিন বাকি, এই সময় আমি কিভাবে সিদ্ধি লাভ করব, সিদ্ধি লাভের পন্থা কি, যারা এরকম মরণ উন্মুখ মানুষ তাদের কি করা কর্তব্য। তখন শুকদেব গোস্বামী সুন্দর একটি দৃষ্টান্ত দিলেন। মহারাজ পরীক্ষিত ভেবেছিলেন যে 7 দিনে আমি কিভাবে ভগবত প্রাপ্ত হব, সিদ্ধি লাভ করব, তার মনে একটি সন্দেহ ছিল। তাই গুরুদেবের কর্তব্য হচ্ছে শিষ্যের মনের সন্দেহ নিরসন করা। তাই শুকদেব গোস্বামী উনি শাস্ত্র থেকে একটি দৃষ্টান্ত দিলেন যে এক সময় খট্টাঙ্গ মহারাজ, তিনি অত্যন্ত পরাক্রমশীল একজন ক্ষত্রিয় যোদ্ধা ছিলেন। তো দেবতাদের সঙ্গে অসুরদের যখন যুদ্ধ হচ্ছিল, তখন দেবতারা বারবার হেরে যাচ্ছিলেন, পরাস্ত হচ্ছিলেন। তখন তারা খট্টাঙ্গ মহারাজকে অনুরোধ করলেন তাদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে। খট্টাঙ্গ মহারাজ রাজি হলেন এবং যুদ্ধ করে অসুরদের বিতাড়িত করে স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দিলেন।
এতে দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তখন খট্টাঙ্গ মহারাজকে বললেন, আপনি কি আশীর্বাদ চান, কি বর চান আপনি বলুন, সেই বর আপনাকে আমরা প্রদান করব। তখন খট্টাঙ্গ মহারাজ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি চিন্তা করলেন দেবতারা তো ত্রিকালজ্ঞ। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কৃপা করে বলুন যে আমার মৃত্যুর আর কত সময় বাকি আছে। তখন দেবতারা বললেন যে আপনার মৃত্যু কিন্তু খুব শীঘ্রই হবে, অল্প সময় বাকি আছে, কয়েক মুহূর্ত। তখন খট্টাঙ্গ মহারাজ আর কোনো ভোগবিলাসের, স্বর্গ আরোহণ, ব্রহ্মপদ ইত্যাদি জাগতিক কোনো কিছু লাভ করার বাসনা ত্যাগ করে সঙ্গে সঙ্গে তিনি ভগবানের শ্রী পাদপদ্মে স্মরণ করতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে তিনি ভগবত ধাম প্রাপ্ত হলেন। এই দৃষ্টান্ত যখন মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বললেন, তখন মহারাজ পরীক্ষিত বুঝতে পারলেন এবং সুখদেব গোস্বামী বললেন যে আপনার জন্য 7 দিন তো যথেষ্ট, কেননা খট্টাঙ্গ মহারাজ যদি কয়েক মুহূর্তের মধ্যে ভগবত ধাম প্রাপ্ত হন তাহলে 7 দিন আপনার জন্য যথেষ্ট। আপনি শুধু ভগবানের এই লীলা মহিমা, ভাগবতের কথা শব্দ ব্রহ্মরূপে ভগবান প্রকট হয়েছেন, আপনি এটা শ্রবণ করুন। তাই অত্যন্ত নিষ্ঠা সহকারে, ধৈর্য সহকারে, বিনম্রভাবে তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শ্রবণ করেছিলেন এবং পরীক্ষিত মহারাজ ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। তাই কলিযুগে ভগবানের বাগ্ময় বিগ্রহ, বাগ্ময় শব্দরূপে ভগবান ভাগবত রূপে প্রকট হয়েছেন। তাই ভগবানকে যদি আমরা এই কলিযুগে জানতে চাই, ভগবত ধামে যেতে চাই, দিব্যজ্ঞান লাভ করতে চাই এবং ভক্তি লাভ করতে চাই, শোক মোহ ভয় থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের ভাগবতকে আশ্রয় করতে হবে। প্রতিদিন আপনারা ভাগবত শ্রবণ করবেন। ভাগবত যাদের গৃহে এখনও নেই, আমি অনুরোধ করব কন্ট্যাক্ট করবেন, আমরা আপনার বাড়িতে ভাগবত পৌঁছে দেব। ভাগবত যার গৃহে রয়েছে সাক্ষাৎ তার গৃহে ভগবান রয়েছেন। ভাগবত 2 নম্বর হচ্ছে ভগবান এই কলিযুগে গঙ্গা রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তাই পরীক্ষিত মহারাজ গঙ্গাকে আশ্রয় করেছিলেন। তাই গঙ্গা হচ্ছে জলব্রহ্ম। এই গঙ্গাকে যদি কেউ আশ্রয় গ্রহণ করেন তিনিও ভগবানের ধাম প্রাপ্ত হবেন, ভগবানকে প্রাপ্ত হবেন। এবং ভগবান বিগ্রহ রূপে, দারু ব্রহ্ম রূপে তিনি পুরীতে আবির্ভূত হয়েছেন, বিগ্রহ রূপে ভগবান রয়েছেন। এবং কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার, স্বয়ং নাম রূপে ভগবান প্রকট হয়েছেন। তাই এইভাবে ভাগবত, গঙ্গা, বিগ্রহ এবং নাম, একটি হচ্ছে বাগ্ময় বিগ্রহ ভাগবত, আরেকটি হচ্ছে জলব্রহ্ম, শব্দব্রহ্ম, জলব্রহ্ম, দারুব্রহ্ম, নামব্রহ্ম। এই 4 রূপে ভগবান প্রকট হয়েছেন। তো 4টির যে কোনো একটির যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে কলিযুগে আমরা ভগবানকে সহজেই উপলব্ধি করতে পারব, তাকে দর্শন করতে পারব, তার ধামে সাক্ষাৎ আমরা গমন করতে পারব। তাই কলিযুগে অনেক দোষ রয়েছে। তাই মহারাজ পরীক্ষিতের রাজ্যে যখন কলি প্রবেশ করেছিলেন তখন একজন মহান ভগবত ভক্ত ছিলেন। তাই কলিযুগের প্রভাব থেকে তার রাজ্যের সমস্ত প্রজাদের তিনি রক্ষা করতে চেয়েছিলেন। এবং ক্ষত্রিয়ের আর একটি ধর্ম হচ্ছে কেউ যদি তার শরণাগত হয় তাকে আশ্রয় দান করা। তো একই সঙ্গে তিনি প্রজাদের মঙ্গল কামনা করেছিলেন এবং কলিকেও তাকে 4টি স্থানে তাকে অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন। তাই কলিযুগের কতগুলো মহৎ গুণ মহারাজ পরীক্ষিত লক্ষ্য করেছিলেন। মহারাজ পরীক্ষিত সেই গুণগুলো দর্শন করে তিনি কলিকে তার রাজ্যে স্থান দিলেন। তাই এইখানে শৌনকাদি ঋষিরা তারা সুত গোস্বামীকে প্রশ্ন করলেন, কলিযুগে যদি এতই বাজে হয়, নিকৃষ্ট হয়, তাহলে পরীক্ষিত মহারাজ তিনি একজন ভগবত ভক্ত হওয়া সত্ত্বেও কলিকে কেন তার রাজ্যে তিনি স্থান দিলেন? তো তার উত্তরে শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধের 8দশ অধ্যায়ের 7ম শ্লোকে
কি বলা হয়েছে আপনারা সরাসরি শ্রবণ করুন। নানু দেশটি কলিম সম্রাট সারঙ্গৈব সারভুক কুশলানি আশু সিদ্ধন্তি নেতরানি কিতানি যৎ। মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো সারগ্রাহী, যেরকম মৌমাছি ফুলে ফুলে ঘুরে ঘুরে সেই ফুলের সার মধু সংগ্রহ করে, তাই পরীক্ষিত মহারাজ কলিযুগের সার বস্তুটি তিনি গ্রহণ করলেন মধুকরের মতো। সারঙ্গৈব সারভোগ, সারঙ্গ মানে মধুমক্ষিকা, মৌমাছি। তিনি খুব ভালোভাবে জানতেন যে যদি কেউ শুভ কর্ম করার ইচ্ছা করে কলিযুগে, যে আমি হরিনাম করব, ভগবানের ভক্ত হব, শ্রীমদ্ ভাগবত পাঠ করব, ভগবানের আরাধনা করব, ভগবানের ভক্তি করব, এরকম বাসনা করলেই তার সঙ্গে সঙ্গে সে ফল পেয়ে যাবে। যদি সেটা প্র্যাকটিক্যালভাবে নাও করে তাহলে বাসনা করলেই তার ফল পেয়ে যাবে। এই কলিযুগে শুভকর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তার ফল পাওয়া যায়, কিন্তু অশুভ কর্মসমূহের ক্ষেত্রে তা সেরূপ হয় না। যদি কেউ অশুভ কর্ম কিছু ভাবে, খারাপ কিছু ভাবে মনে মনে, তখন এই ফল তাকে পেতে হবে না। মানে খারাপ কর্মের কথা চিন্তা করলে তার ফল পেতে হবে না, পক্ষান্তরে ভালো কিছু না করলেও তার কথা, সেই কার্যের কথা চিন্তা করলেই ফল পাওয়া যাবে। এটা হচ্ছে কলিযুগের একটি সুবিধা। সেগুলো অনুষ্ঠিত হলেই ফল দান করে। অশুভ কর্ম অনুষ্ঠিত হলেই ফল দান করে, কিন্তু চিন্তা করলে তার ফল দান হবে না। তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না। তাহলে কলিযুগের একটি ভালো গুণ তিনি দেখলেন। এখানে প্রভুপাদ সুন্দর তাৎপর্যে ব্যাখ্যা করে দিয়েছেন এই শ্লোকের, মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন কলিযুগের মহান গুণগুলো কি কি। এটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা এই কলিযুগে বাস করেও এই মহান গুণের সুবিধাগুলো আমরা গ্রহণ করতে পারব। কলিযুগকে বলা হয় অধপতিত যুগ। এই অধপতিত যুগের সমস্ত জীবেরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত বলে পরমেশ্বর ভগবান তাদের কিছু বিশেষ সুবিধা প্রদান করেছেন। তাই ভগবান একটি বিশেষ ডিসকাউন্ট দিয়েছেন। ভগবান অত্যন্ত কৃপালু, তাই কলিযুগের জীবদের এরকম অধপতিত অবস্থা দেখে তিনি কি করলেন, সমস্ত জীবের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তিনি কিছু সুবিধা দিলেন, ছাড় দিলেন। তাই ভগবানের কৃপায় পাপ কর্মের অনুষ্ঠান না করা পর্যন্ত জীবকে পাপের ফল ভোগ করতে হয় না। যতক্ষণ পর্যন্ত না কোনো কেউ পাপ কর্ম না করছে ততক্ষণ তার পাপ কর্মের ফল পেতে হবে না। মনে মনে চিন্তা করলেও পাপের কথা, তাকে পাপের ফল ভোগ করতে হবে না যতক্ষণ পাপ কর্ম না করছে। কিন্তু অন্যান্য যুগে পাপ কর্মের কথা চিন্তা করার ফলেই কেবল জীবকে সেই কর্মের ফল ভোগ করতে হতো, কিন্তু অন্যান্য যুগে এরকম সুবিধা ছিল না। অন্যান্য যুগে পাপ কর্মের কথা চিন্তা করত, তার পাপ কর্মের ফল তাকে ভোগ করতে হতো। কিন্তু কলিযুগে পাপ কর্মের কথা চিন্তা করলে পাপ কর্মের ফল ভোগ করতে হচ্ছে না, কিন্তু পুণ্যকর্ম না করলেও পুণ্যকর্মের কথা চিন্তা করলেও তার ফল পেয়ে যাচ্ছে। কত সুন্দর। পক্ষান্তরে এই যুগে পুণ্যকর্মের কথা চিন্তা করলেই কেবল তার ফল লাভ করা যায়। ভগবানের কৃপায় মহারাজ পরীক্ষিত ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ রাজা, তাই তিনি কলির প্রতি অনর্থক বিদ্বেষপরায়ণ ছিলেন না। কেননা তিনি তাকে কোনো পাপ কর্ম করার সুযোগ দিতে চাননি। তিনি তার প্রজাদের কলিযুগের পাপময় প্রভাব থেকে রক্ষা করতে চেয়েছিলেন। আবার সেই সঙ্গে তিনি কলিকে সমস্ত সুযোগ দিয়েছিলেন, কতকগুলি বিশেষ বিশেষ স্থানে থাকার অনুমতি দিয়েছিলেন। কলিকে পরীক্ষিত মহারাজ 4টি স্থান দিয়েছিলেন তাকে থাকার জন্য, যেখানে মাংসাহার হবে, যারা মাংস খাবে, মাছ খাবে, পশু হত্যা করবে, তাদের কাছে কলি থাকবে। নেশা, যারা নেশা করবে, জুয়া খেলবে, অবৈধ স্ত্রী সঙ্গ করবে, এই 4টি জায়গা কলিকে স্থান দিয়েছিলেন। অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহার বা পশু হত্যা, আর একটা জুয়া, তাসপাশা, লটারি খেলবে যারা, এবং অবৈধ স্ত্রী সঙ্গ, এই 4টি জায়গা। দুতম পানম স্ত্রী সোনা যত্র অধর্ম চতুর্বিধা, এই 4টি অধর্ম যেখানে থাকবে সেখানে কলি থাকবে। শ্রীমদ্ ভাগবতের শেষে বলা হয়েছে যে
কলিযুগ যদিও একটি পাপের সমুদ্র, কিন্তু এই যুগে একটি মহান গুণ রয়েছে, তা হচ্ছে কেবল মাত্র ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে জীব অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। কালের দোষে নিধের আসন রাজন অস্তি হে এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কলিযুগে পাপের সমুদ্র, কলিযুগ হচ্ছে পাপের সমুদ্র, কালের দোষে নিধের আজন দোষের সমুদ্র, কিন্তু অস্তি হে এক মহান গুণ, একটি মহান গুণ আছে কি? কীর্তনে দেব কৃষ্ণস্ব। কোন কীর্তন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন করার ফলে তারা অনায়াসে সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এইভাবে মহারাজ পরীক্ষিত ভগবানের দিব্য নাম প্রচারের এক সুসংবদ্ধ প্রচেষ্টা করেছিলেন এবং কলির কবল থেকে তার প্রজাদের রক্ষা করেছিলেন। এই বিশেষ সুবিধাটির জন্যই কেবল মহর্ষিরা কখনো কখনো কলিযুগের শুভ কামনা করেন। বেদেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের কার্যকলাপের কথা আলোচনা করার ফলে কলিযুগের সমস্ত অসুবিধা থেকে মুক্ত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতের শুরুতে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবত পাঠ করার ফলে পরমেশ্বর ভগবান হৃদয়ে বন্দী হয়ে যান। এইগুলি কলিযুগের কয়েকটি বিশেষ গুণ এবং মহারাজ পরীক্ষিত সেগুলির পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন এবং একজন প্রকৃত বৈষ্ণব হওয়ার ফলে তিনি কলির কোনো অমঙ্গল কামনা করেন। এই মহান মহান যে গুণগুলো আছে তার সুযোগ আমরা গ্রহণ করব। আর এই কলিযুগে ভগবানের আরাধনার সহজ উপায় কি? কারা ভগবানের আরাধনা করবেন? অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। কারা আরাধনা করবেন? কৃষ্ণবর্ণ তেষা কৃষ্ণম সঙ্গপঙ্গ অস্ত্রপর্ষদম যজ্ঞই সংকীর্তনই প্রায়র যজন্তিহি সুমেধস। তাই কলিযুগে ভগবানের কোন রূপের আরাধনা করতে হবে? সেই স্বয়ং শ্রীকৃষ্ণ কলিযুগে ভক্তরূপে এসেছেন। তাই রূপ গোস্বামী তার বন্দনা করেছেন সেই চৈতন্য মহাপ্রভু, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিসে নম। আপনি হচ্ছেন অত্যন্ত উদার। কোনো কালে ভগবান এই কৃষ্ণ প্রেম দান করেননি, কিন্তু আপনি উদারভাবে সকলকে বিচার না করে পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই, এরকম সকলকে আপনি সেই কৃষ্ণ প্রেম দান করেছেন। যদিও আপনি কৃষ্ণ, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেই, এখন আপনি সেই কৃষ্ণ, এখন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আপনি অবতীর্ণ হয়েছেন, তাই আপনাকে আমি প্রণাম করি। তাই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে হবে। তাই সাঙ্গপাঙ্গ অস্ত্র পরশদম নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস, এরকম সমস্ত পার্শ্বদ পরিবৃত হয়ে যে পঞ্চতত্ত্ব আমরা দর্শন করছি শ্রীধাম মায়াপুরে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাঝখানে আছেন এবং ওনার হাতের ডান দিকে নিত্যানন্দ প্রভু, আর নিত্যানন্দ প্রভুর ডান দিকে আছেন অদ্বৈত আচার্য প্রভু, এবং চৈতন্য মহাপ্রভুর বাম দিকে আছেন গদাধর পণ্ডিত, এবং গদাধর পণ্ডিতের বাঁ দিকে আছে শ্রীবাস পণ্ডিত। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ, নিত্যানন্দ প্রভু বলরাম, অদ্বৈত আচার্য মহাবিষ্ণু এবং সদাশিব, এবং গদাধর পণ্ডিত রাধারানী, এবং শ্রীবাস পণ্ডিত হচ্ছে নারদমুনি। এই পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকাম। তা আশা করি যারা বুদ্ধিমান তারা কলিযুগে ভগবানকে জানার এই সহজ উপায় তারা গ্রহণ করবেন, সহজ পন্থা অবলম্বন করবেন, এবং এই মহান যে গুণ আছে কলিযুগের সেই সুবিধা আমরা গ্রহণ করব। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা অত্যন্ত সহজ। যে কোনো দরিদ্র ব্যক্তি তিনি ভগবানের নাম যে কোনো জায়গায় বসে করতে পারেন, এতে কোনো বিচার নেই। মহাপ্রভু স্বয়ং বলেছেন, নাম নামকারী বহুধা নিজের সর্বশক্তি স্তোত্র অর্পিত নিয়মিত স্মরণেন কালো। ভগবান নিজের তার কৃপার শক্তি এই নামে দান করেছেন। এই নাম জপ করার, কীর্তন করার কোনো নিয়ম নেই। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় ভগবানের নাম সংকীর্তন করে এই জীবনকে সার্থক করতে পারেন এবং মৃত্যুর পর ভগবত ধামে গমন করতে পারেন। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। পুনরায় আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।